2001 সালে নিউ ইয়র্কে টুইন টাওয়ারে হামলার পর দৃশ্যপটে আসে আফগানিস্তানের বাগরাম। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলে আফগানিস্তানে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। সবকিছু ঠেলে সাজিয়ে বিমান ঘাঁটি গড়ে তোলে কাবুল থেকে প্রায় 60 কিলোমিটার দূরের বাগরাম জেলায়, যেটি পরে পরিচিতি পায় বাগরাম বিমান ঘাঁটি নামে। 2001 সালের পর মার্কিন সেনা মোতায়েন শুরু হলে বাগরামকে একটি অত্যাধুনিক সামরিক শহর হিসেবে গড়ে তোলা হয়। ঘাঁটিতে গড়ে তোলা হয় 3 কিলোমিটার দীর্ঘ 2টি রানওয়ে, যেখানে যুদ্ধবিমান, বোম্বার কিংবা বিশাল আকারের পরিবহন বিমান ওঠানামা করতে পারে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সেনারা অবস্থান করায় গড়ে তোলা হয় কয়েক হাজার কন্টেইনার, ব্যারাক, রেস্তোরাঁ, হাসপাতাল সহ দোকানপাট। তাই আফগানিস্তান জুড়ে নিয়োজিত থাকা মার্কিন সেনাদের কাছে এই ঘাঁটি ছিল সেকেন্ড হোম। তবে 2021 সালে তালেবানরা ক্ষমতায় ফিরে আসার ঠিক আগ মুহূর্তে মার্কিন সেনারা রাতের অন্ধকারে বাগরাম ছেড়ে চলে যায়। পরদিন সকালে স্থানীয় বাসিন্দা ও আফগান সেনারা পুরো ঘাঁটি খালি দেখতে পান। অবাক করা বিষয় হল, সেই ফেলে আসা বিমান ঘাঁটিটি এখন ফেরত চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু কেন? যতটুকু জানা গেছে তা হল, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর এই ঘাঁটির নিয়ন্ত্রণ হারানো নিয়ে অন্তত 20 বার আক্ষেপ করেছেন। প্রতিবারই তিনি উল্লেখ করেছেন এটি চীনের হাতে পড়েছে। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী বাইডেন প্রশাসনের সমালোচনার পাশাপাশি ট্রাম্প এই ঘাঁটি হারানোকে রীতিমতো বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি এর গুরুত্ব বুঝাতে বলেছেন, চীন যে স্থানে পারমাণবিক অস্ত্র তৈরি করছে সেখান থেকে এই ঘাঁটি প্রায় 1 ঘন্টার দূরত্বে। এদিকে বিমান ঘাঁটি ফেরত পেতে আফগানিস্তানে আবার মার্কিন সৈন্য পাঠানোর বিষয়ে ট্রাম্প প্রশাসন তালেবান কর্তৃপক্ষকে আলোচনার প্রস্তাবও দিয়েছে, যদিও তালেবান নেতারা সরাসরি তা নাকচ করেছেন। রুমি নোমান, ডেইলি সান।